আমার সাউন্ড কি ক্লিয়ার? জি ভাই, আপনার সাউন্ড ক্লিয়ার। আপনি কন্টিনিউ করেন। সাউন্ড ক্লিয়ার, স্ক্রিন ক্লিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড মর্নিং ডিএক্সএন। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আমি আজকের প্রোগ্রামটি শুরু করছি। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের প্রোগ্রামটি দেখছেন তারা আসলেই অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি, কারণ আপনারা ইতিপূর্বে অনেক ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন, অনেক কিছু জেনেছেন। তবে আজকে আমি 50 মিনিটের মতো সময় লাগবে এই প্রোগ্রামটি পরিচালনা করতে। এখান থেকে আপনারা ডিএক্সএন এর পণ্যগুলোর সম্পর্কে যে তথ্যগুলো ইতিপূর্বে পেয়েছেন, আরো বেশ কিছু চমৎকার তথ্য পাবেন। সেই আলোকে আজকের প্রোগ্রামটি সাজানো। চলুন মূল প্রোগ্রামে চলে যাই। তবে আজকের যে প্রোগ্রামের মূল বিষয়বস্তু হচ্ছে ডিএক্সএন একটি বিশ্বস্ত নাম এবং উন্নত স্বাস্থ্যের অঙ্গীকার। এই স্লোগানটি মূলত পক্ষে আমাদের প্রোগ্রামটির আজ যে কার্যক্রম হবে, আমি মোহাম্মদ হাফিজুর রহমান, স্টার এজেন্ট ডিএক্সএন বাংলাদেশ থেকে চলমান আছে আজকের প্রোগ্রামে। চলুন আমরা মূল টপিকসে চলে যাই। আজকে আমরা জাস্ট এই সূচিপত্রটা একটু খেয়াল করেন স্ক্রিনে, যে এই টেবিল অফ কন্ট্যাক্টের ভিতর থেকে আমরা প্রথম একটি সংক্ষিপ্ত বিবরণ জানবো যে ডিএক্সএনটা কি। আমরা অনেকেই জানি, তারপর আমরা একটু সংক্ষিপ্ত ধারণা নিব। এবং এর পাশাপাশি যেটি আছে যে ডিএক্সএন এর দর্শন সম্পর্কে এবং জ্ঞানোডার্মা থেরাপি সম্পর্কে আমরা জানবো, যেহেতু আমাদের মূল প্রোডাক্টই হচ্ছে জ্ঞানোডার্মা। সো এখানে যে বিষয়টি হচ্ছে যে ডিএক্সএন এর পণ্যর বৈশিষ্ট্য মান সম্পর্কে আমরা জানবো। এটি একটি বিষয় যে ডিএক্সএন এর পণ্যর মানগুলো কি রকম, এটি একটি বিষয়। এবং প্রধান শ্রেণীবিন্যাস গুলো জানবো, যে আসলে কিভাবে এই শ্রেণীবিন্যাস গুলো হচ্ছে। এবং স্বাস্থ্য পরিপূরক হেলথ সাপ্লিমেন্ট, এখানে যে পণ্যগুলো রয়েছে আসলে আমাদের হেলথ সাপ্লিমেন্টটা কিভাবে আমাদের হিউম্যান বডিতে কাজ করে এই সম্পর্কে জানবো। এবং খাদ্য ও পানি, ফুড বেভারেজ যে প্রোডাক্ট গুলো আছে এটিও আমাদের খুবই চমৎকার কাজ করে হিউম্যান বডির জন্য। এবং ব্যক্তিগত যত্ন, পার্সোনাল যে কেয়ার এবং ত্বকের যত্ন, যে স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো আছে যেটি অর্গানিক এবং 100% অর্গানিক প্রোডাক্ট। এবং বেশ কিছু আমরা যে বাইরের যে প্রোডাক্টগুলো ইউজ করি এটা কতটুকু আমাদের জন্য আহ, ক্ষতিকর স্কিনের জন্য, সেগুলো আপনারা জানতে পারবেন আজকের প্রোগ্রাম থেকে। এবং ডিএক্সএন এর পণ্য সামগ্রিক উপকারিতা সম্পর্কে জানতে পারবেন এবং কেন আমি এই ডিএক্সএন এর পণ্যটা নির্বাচন করব, এর ভিতরে কি বিউটিটা আছে। দেখুন, আসলে বিউটিটা যদি আমি উপস্থাপন না করতে পারি বা আমার কাছে যদি ভালো না লাগে, তাহলে আমি অন্যর কাছে কিভাবে ভালো ও ভাবে উপস্থাপন করব, বা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কিভাবে উপস্থাপন করবো। এবং ব্যবহারের নির্দেশিকা ও সতর্কতা অবলম্বন তো অবশ্যই আছে, যে আমরা এই প্রোডাক্টগুলো আসলে আমরা কিভাবে ব্যবহার করে থাকি, কি মেসেজটা দেই, যে তার কারণে আমাদের গ্রাহকরা ভুল বোঝে। আজকে এই প্রোগ্রাম থেকে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এবং গুরুত্বপূর্ণ অস্বীকৃতি বা ডিসক্লেম যেটা আছে, যেটি ডিএক্সএন মূল ভিত্তিতেও তারা স্বীকার করে যে আমাদের এই প্রোডাক্টগুলো এই কাজে ব্যবহার হয়, বাট এই কাজে ব্যবহার হয় না। কিন্তু আমরা ডিসক্লেম যেটা আছে, অস্বীকৃতিমূলক কথাবার্তায় বেশি বলি, তার কারণে আমাদের বেশিরভাগ প্রবলেম হতে হয়। এবং সবার শেষে আমরা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা সবাই মানুষ। আজকে আমরা পৃথিবীতে যে যেখানেই আসি না কেন, আমাদের চাহিদা মানি, টাকার চাহিদা, অ্যাসেট সম্পত্তি প্রয়োজন, নোবেল মর্যাদার প্রয়োজন। আসলে একটু চিন্তা করে দেখুন, এই তিনটির জন্য প্রত্যেকটা মানুষই হয়রান, প্রেশার নিয়ে হয়ে যাচ্ছে। দেখুন, আমি চাকরি করে আমার টাকা প্রয়োজন, আমি সম্পদ করব, আমি মান সম্মান মর্যাদা অর্জন করব। তাহলে এর পিছনে আরো তো বেশ কিছু মানুষের নিড গুলো আছে। তবে আমি মনে করি আমার ঘটনাকে কেন্দ্র করে বা আমাদের লাইফ স্টাইলটাকে কেন্দ্র করে টাকা, সম্পদ এবং মান সম্মানের উপর বিবেচনা করে আমরা আজকে হয়রানি হচ্ছে এবং বিভিন্ন ধরনের সিন্ডিকেট বা বিভিন্ন ধরনের কার্যপ্রণালীতে চলে যাচ্ছে। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখুন তো, এই টাকাই যদি আপনার অ্যাসেট হয়, মর্যাদা হয়, আপনি কি এই টাকাই সংগ্রহ করতেছেন হাসপাতালের বিল দেওয়ার জন্য? আপনার এই সম্মান অর্জন করতেছেন হাসপাতালের বেডে শুয়ে থাকার জন্য?
আপনি কি কারণে এই টাকা অর্জন করতেছেন? আপনার যদি এই টাকার পিছনে, অর্জনের পিছনে যদি অ্যাসেট নোবেলিটি পেলেন, কিন্তু বাট আপনি স্বাস্থ্য সচেতনমূলক কোনো কেয়ারই করলেন না আপনার বডিতে, তাহলে আপনি কোন জায়গায় পৌঁছেবেন? থিম আপনার কাছে প্রশ্ন। আজকে আপনি এই প্রোগ্রামটি দেখার পর চিন্তা করে দেখুন যে আপনি হিউম্যান বডি, অর্থাৎ আপনার মানব বডিটার ভিতরে আপনি কতটুকু ভালোবাসতেছেন, আপনি আপনাকে কতটুকু ভালোবাসেন, আপনি আপনার স্বাস্থ্যটাকে যত্ন নেওয়ার জন্য কতটুকু আপনি ভালোবেসে সময় দিচ্ছেন, আপনি কতটুকু নিউট্রিশন অফ ফুড খাচ্ছেন, আপনি কতটুকু কেমিক্যাল ফুড খাচ্ছেন, আপনি একটু থিঙ্ক করুন। তারপরে আপনি আপনার চাহিদা মতো উত্তরগুলো পেয়ে যাবেন। তো লিডার বৃন্দ, আসলে আমাদের পিপলে প্রত্যেকটা ব্যক্তির আমি মনে করি সবথেকে প্রয়োজন ফিনান্সিয়াল নিড এবং হেলথ নিড, যেটি হেলথ কেয়ার নিড, এই দুটি খুবই প্রয়োজন। কারণ ফিনান্সিয়াল নিড হলে আপনি টাকা পাবেন, অ্যাসেট পাবেন, মর্যাদা পাবেন, বাট এর পাশাপাশি আপনি হাসপাতালের বেডে যখন আপনি এর পরিশ্রমটার বিফলে চলে যাবেন, যে আমি একটা পর্যায়ে 40-50 বছর বয়স বা এর মাঝামাঝি আপনি যখন গুরুতর অসুস্থ হবে, এই টাকাগুলো আপনার কোনো দিকে কোনো সময় প্রয়োজন হবে কিনা একটু চিন্তা করে দেখুন। তাহলে আমি মনে করি এই ফিনান্সিয়াল সাপোর্টের পাশাপাশি আপনার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হেলথ কেয়ার সলিউশন, এবং এটি ইম্পর্টেন্ট। আজকে আমি আলোচনা করব ফিনান্সিয়াল সাপোর্ট না, হেলথ কেয়ার সলিউশন, অর্থাৎ আপনি এই হেলথ কেয়ার সলিউশনটি কিভাবে আপনি এখান থেকে ভালো একটি পর্যায়ে অর্জন করতে পারেন। তাহলে ফিনান্সিয়াল সাপোর্ট এবং পাশাপাশি হেলথ কেয়ার নিয়ে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে কোম্পানির পরিস্থিতি, যে ডক্টর লিন সিও, যিনি আহ, মাশরুম গবেষণা করে আজ থেকে কোম্পানিটি 1993 সালে যখন প্রতিষ্ঠিত করে, তার আগে থেকে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই গ্যানোডার্মা মাশরুমের উপর। উনি গবেষণা করার পরে 1993 সালে এই ডিএক্সএন কোম্পানিটা প্রতিষ্ঠিত করে। কারণ তিনি আগেই কোম্পানি প্রতিষ্ঠিত করেনি, তার পূর্বের অভিজ্ঞতা অর্জনের ফলে তিনি যখন দেখেন এই মাশরুম একটা মানব জাতিকে কল্যাণের দিকে নিয়ে যাওয়া সম্ভব, তার গবেষণার কেন্দ্র করেই তিনি এই যে মাশরুম গ্যানোডার্মা মাশরুম এর মাধ্যমে এই ডিএক্সএন কোম্পানিটি প্রতিষ্ঠিত করেন। এবং মজার বিষয়, এই ডিএক্সএন এর লক্ষ্য ও দর্শন হচ্ছে অন ড্রাগন অন মার্কেট, অন মাইন্ড অন ড্রাগন, যে বিষয়টি হচ্ছে অন ফ্যামিলি। এখানে অনেকগুলো কথা একত্রিত যদি বোঝা যায় যে একটা কোম্পানি সব কিছু মেনটেন করে থাকে, যেখানে আপনার স্বাস্থ্য সম্পদ এবং সুখ এবং হ্যাপিনেস মিলে সারা বিশ্বে একটি চমৎকার একটি প্ল্যাটফর্ম। এবং অন ড্রাগনটি কি, যে প্রোডাক্টটি এবং যে অর্গানগুলো, যে ইনগ্রিডিয়েন্টগুলো যে কোম্পানি নিজেই নিজেই প্রতিষ্ঠিত করে, নিজেই প্রতিষ্ঠিত করে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় সেই কোম্পানিটি অন ড্রাগন, অর্থাৎ চাষ থেকে শুরু করে কৃষি আবাদ থেকে শুরু করে সব জায়গায় এই নিজেরাই তৈরি করে। তাহলে অন ড্রাগন সম্পর্কে আমরা ক্লিয়ার, অন অল মার্কেট সম্পর্কে অলরেডি আমরা সারা বিশ্বে কাজ করতে পারছি, এটি একটি বিষয়। এবং মূলনীতি কি, এই কোম্পানির মূলনীতি হচ্ছে জ্ঞানোডার্মা থেরাপি, অর্থাৎ এই মাশরুমের মাধ্যমে যেভাবে থেরাপি দেওয়া যায়। আমরা বিভিন্ন ধরনের থেরাপির নাম শুনেছি, কিন্তু জ্ঞানোডার্মা থেরাপির নাম আহ, শুনলেই অনেকেই মনে করে যে এটা আসলে কি ধরনের থেরাপি। এটি মূলত পক্ষে আপনার শরীরকে প্রাকৃতিক উপায়ে সুস্থ করে তোলে। বৈশ্বিক উপস্থিতিতে যেটি রয়েছে 150টিরও বেশি দেশে বিস্তৃত লাভ করেছে এই ডিএক্সএন কোম্পানি। তাহলে আজকের মূল আলোচনা হবে জ্ঞানোডার্মা থেরাপির ওপর। চলুন, আসলে ডিএক্সিনের মেডিসিন নাকি এই পণ্যগুলো, এটা আপনাকে ক্লিয়ার হতে হবে। যে আমরা প্রত্যেক সময় বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে বলে থাকি এটি এই রোগের জন্য ভালো হবে, এই রোগগুলো ভালো হবে, এই কি বিভিন্ন ধরনের কথাগুলো আমরা বলি, সম্পূর্ণ এগুলো রং। আজ থেকে আপনি এই কথাগুলো বলবেন না যে আসলে এই মেডিসিন নাকি হেলথ সাপ্লিমেন্ট। চলুন আমরা এটি ক্লিয়ার হই। কারণ আপনি এই প্রোডাক্টগুলো সম্পর্কে ক্লিয়ার না হলে মাঠ পর্যায়ে আমাদের বিভিন্ন ধরনের ক্লেম হয়, যেটি ডিসক্লেম সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে ডিএক্সএন এর পণ্যগুলো কি মেডিসিন কিনা?
এর একটাই উত্তর। এটি সাধারণত ভুল ধারণা থেকে আসে। আমরা মনে করি যে এই মেডিসিনেতে এই অর্গানগুলো আছে, এই অর্গানিকগুলো ব্যবহার হয়েছে, তার কারণে এইগুলো ওষুধ হিসেবে কাজ করে। এর উত্তর একবারই হবে না, এটি কোনো মেডিসিন নয়। ডিএক্সের পণ্যগুলো ওষুধ বা মেডিসিন নয়, বরং এগুলো স্বাস্থ্য পরিপূরক। আগে আপনাকে স্বাস্থ্য পরিপূরক সম্পর্কে ধারণা নিতে হবে যে আসলে স্বাস্থ্য পরিপূরকটা কি এবং মেডিসিনটা কি। এটি একটি হেলথ সাপ্লিমেন্ট, কার্যকারী খাদ্য, ফিনান্সিয়াল ফুড, অর্থাৎ খাবারের ঘাটতি থেকে যে পুষ্টির অভাবটা হয়, যেটি হেলথ সাপ্লিমেন্ট থেকে সংগ্রহ হয়, সেটি স্বাস্থ্য পরিপূরক। অর্থাৎ এটি মেডিসিন থেকে কোনো কর্মেই খাদ্যের পুষ্টিটা সংগ্রহ করা সম্ভব নয়। আমার কথা কি বোঝা যায়? আসলে ব্যক্তিগত পরিচর্যা পণ্য এবং পার্সোনাল কেয়ার হিসেবে শ্রেণীবদ্ধ রয়েছে। আসলে মূলত পক্ষে আমাদের এই পণ্যগুলো আজ থেকে আমরা মেডিসিন হিসেবে কথা বলবো না, এগুলো সম্পূর্ণ হেলথ সাপ্লিমেন্ট বা স্বাস্থ্য পরিপূরক হিসেবে আখ্যায়িত করব। আসুন আমরা আরেকটু জিনিস জানি যে মেডিসিন বনাম হেলথ সাপ্লিমেন্ট, মেডিসিন বনাম হেলথ সাপ্লিমেন্টটা কি। এখন আমরা তো মেডিসিন হিসাবে আখ্যায়িত করে থাকি বিভিন্ন সময় যে এটি এই রোগ ভালো হবে, এই রোগের জন্য এটি এটা খেলে আমাদের কিডনি ভালো হবে, লিভার ভালো হবে, বিভিন্ন ধরনের কথাগুলো বলে থাকি। তাহলে আপনাকে আজকে ক্লিয়ার হতে হবে যে হেলথ সাপ্লিমেন্টটা কি এবং মেডিসিনটা কি। চলুন আমরা আগে বৈশিষ্ট্যটা ক্লিয়ার হই যে উদ্দেশ্যটা কি। মেডিসিনের উদ্দেশ্য হলো রোগ নির্ণয় এবং চিকিৎসা নিরাময় করা। অর্থাৎ একটি রোগ হয়েছে, আপনার জ্বর হয়েছে, এই জ্বরের জন্য প্যারাসিটামল গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ আপনাকে দিয়ে দেবে। অর্থাৎ একটি রোগের জন্য এক ধরনের ঔষধ আপনাকে দিয়ে দেবে। অর্থাৎ এই রোগের জন্য, একটা নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট ক্যাটাগরি মেডিসিন রয়েছে। কিন্তু হেলথ সাপ্লিমেন্টের উদ্দেশ্যটা কি? এটা আপনার শরীরে পুষ্টি তো ঘাটতি পূরণ করে এবং স্বাস্থ্যের উন্নতি করে। এটি কোনো রোগ নির্ণয়ের জন্য কাজ করে না, তবে এটি মূলত পক্ষে পুষ্টির ঘাটতি পূরণ করে এবং স্বাস্থ্যের উন্নতি করে। অর্থাৎ আপনার যে স্বাস্থ্যের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো ধীরে ধীরে উন্নতি করে। তাহলে আমাদের এই স্বাস্থ্য উন্নতির পাশাপাশি দেখুন তো আমাদের রোগ নিরাময়, চিকিৎসা নিরাময় দিকে ধাবিত হচ্ছে কিনা। কারণ আপনার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এবং পুষ্টির ঘাটতি ঘাটতি হচ্ছে, তাহলে এই দুটো উদ্দেশ্য আমাদের এই সাপ্লিমেন্টের ওপর আছে। তাহলে আমরা আজ থেকে কথা বলবো যে আপনার শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করবে এবং স্বাস্থ্যের উন্নতি করবে। এটি একটি বিষয়। আমাদের এই মেডিসিনগুলো মূলত পক্ষে কোনো রোগের চিকিৎসা করে না। আরেকটি বিষয় হচ্ছে অনুমোদিত। এই যে মেডিসিনগুলো, এই যে মেডিসিনগুলো আছে, এটি ওষুধ প্রশাসন কোম্পানি কর্তৃক কঠোরভাবে পরীক্ষিত এবং অনুমোদিত। এটি একটি বিষয়। এই মেডিসিনটি আপনার যে আমরা বাইরে থেকে কিনে খাচ্ছি, ডক্টররা যারা প্রিসক্রাইব করতেছে, এটি প্রশাসন কর্তৃক কঠোরভাবে আইনিভাবে পরীক্ষিত এবং অনুমোদিত দেওয়ার পরে এটা মার্কেটজাত হয়। তাহলে সাপ্লিমেন্টের ক্ষেত্রে কি খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ অনুমোদিত। দেখুন, আপনি বাজার থেকে আপেল খাবেন, জুস খাবেন, ম্যাঙ্গো জুস খাবেন, এটা একটা খাদ্য, এটা মেডিসিনের সাথে না। এই যে আপনি আপেলের জুস খাচ্ছেন বা ম্যাঙ্গো জুস খাচ্ছেন, ফলের ফ্রুট জুসগুলো খাচ্ছেন বা ফল জাতীয় খাচ্ছেন, ফ্রুটস গুলো খাচ্ছেন, খাবারগুলো খাচ্ছেন, এই খাবারের থেকেও আপনি আহ, পুষ্টি পাচ্ছেন। তাহলে এই পুষ্টিগুলো বা এটি ওষুধ কোম্পানি এটি অনুমোদন দেয় না, এটা খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ অনুমোদন দেয়। এটি একটি খাদ্য, এটির ভিতরে কোনো মেডিসিনের প্রভাব নেই। তাহলে আমরা অনুমোদন সম্পর্কে ক্লিয়ার হলাম। আরেকটি বিষয় হলো ব্যবহার। এই যে এখানে অনেকগুলো প্রশ্ন আসে যে অনেকেই বলে আমাদের এই মেডিসিন গুলো বা এই ফুড সাপ্লিমেন্ট ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খাওয়া যাবে কি না। আসুন ব্যবহার সম্পর্কে, যেগুলো মেডিসিন আছে ডাক্তার প্রিসক্রাইব করবে সেই অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি। ডাক্তারের প্রিসক্রাইব ছাড়া কোনো মেডিসিন বা ওষুধ আমরা ব্যবহার করতে পারবো না এবং ব্যবহার করার এখতিয়ার নেই। এটি একটি বিষয়। আপনি উন্নত মানের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে বা সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যদি আপনি যান, প্রিসক্রিপশন ছাড়া আপনাকে কোনো প্রিসক্রিপশন ছাড়া ওষুধ দিবে না। এবং কি আপনি ভারতে, আমাদের পার্শ্ববর্তী দেশে যান, ভারতে গেলেও আপনার প্রিসক্রাইব ছাড়া কোনো ডিসপেন্সারি ওষুধ দিবে না। এবং আপনি যদি ঘটনাস্থলে
অসুস্থর কারণে মারা যান, তারপরও আপনাকে সহজে মেডিসিন দিবে না। বাট আর আমাদের দেশে কি হয়, এটা ব্যতিক্রম যে হঠাৎ করে পেটের ব্যথা হয়েছে বা জ্বর হয়েছে, জ্বরের অনেকগুলো সিমটম হতে পারে, তার কারণে আমরা টপ করে নাপা খাচ্ছি, গ্যাস্ট্রিকের বিভিন্ন ধরনের সিমটম হতে পারে, সাথে সাথে আমরা নাপা খাচ্ছি, ওমিওপ্লাজম বা বিভিন্ন ধরনের গ্রুপের মেডিসিন গুলো খাচ্ছি, যেগুলো ওমিওপ্লাজম গ্রুপগুলো লিভারের যে প্রথম অবস্থায় যে বিভিন্ন ধরনের হাই ডিজিজ গুলোর জন্য এটি ব্যবহার হয়ে থাকে, এগুলো খাচ্ছি। আর সাধারণত হেলথ সাপ্লিমেন্ট গুলো প্রিসক্রাইব অর্থাৎ প্রেসক্রিপশন ছাড়াই ব্যবহার করা যায়, এটি কোনো খাবার না। যেমন আপনি আজকে বাজার থেকে একটা জুস খেলেন, ম্যাঙ্গো জুস, আপনি কি ডাক্তারের প্রেসক্রাইব করে নিলেন? কারণ এটা খাদ্য ও অধিদপ্তর থেকে স্বীকৃতিপ্রাপ্ত, কারণ ওখানে কোনো মেডিসিন নেই। আপনি বাজার থেকে একটা বিস্কিট কিনে খেলেন, আপনি বাজার থেকে একটা সিদ্ধ ডিম কিনে খেলেন, কারণ এটা পুষ্টির ঘাটতি পূরণ করে। আপনি বাজার থেকে কলা কিনে খেলেন, তাহলে কি ডাক্তারের প্রিসক্রাইব করা লাগবে যে আপনি এই কলাটি খাবেন, এই এই কালারের কলা খাবেন, এইটা? এগুলো থাকে না। সো অডিয়েন্স, তাহলে আসলে আমরা ব্যবহার সম্পর্কে জানলাম লিডারবৃন্দ। তাহলে দাবি, এই মেডিসিন গুলো কারা দাবি করে, এটা আমরা এখন ক্লিয়ার করব। আইনগতভাবে রোগ নিরাময়ের জন্য এই মেডিসিন গুলো বা এই ওষুধগুলো দাবি করে যে আমার এই মেডিসিনটি খেলে আপনার এই রোগটি ভালো হবে। বাট ফুড সাপ্লিমেন্ট রোগ নিরাময়ের জন্য দাবি করা আইনত দণ্ডনীয় বা নিষিদ্ধ। আমরা আজ থেকে কোনো রোগ নিরাময়ের জন্য দাবি করব না, আমরা দাবি করব পুষ্টির ঘাটতি পূরণ করে এবং স্বাস্থ্যের উন্নতি করে। তাহলে আমরা এই দাবি থেকে, আমরা আজ থেকে এই মাথা থেকে এই নেগেটিভ চিন্তাটা আমরা বাইর করে নিয়ে আসব, যে আইনগতভাবে আপনি যেহেতু আপনাকে স্বীকৃতি দেয়নি কোনো রোগ নিরাময়ের জন্য, তাহলে আপনি কেন রোগ নিরাময়ের কথা বলবেন? তাহলে আসুন, তাহলে আমরা দাবি সম্পর্কে ক্লিয়ার হলাম। তাহলে যেহেতু এখানে জ্ঞানোডার্মা মাশরুম রয়েছে, যেটি বেজুজের রাজা হিসেবে পরিচিত, যা হাজার হাজার বছরের ঐতিহ্যবাহী চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, তার কারণে আমরা মনে করি এটি একটি বড় চিকিৎসা। তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট আছে, মাশরুম আছে, এই মাশরুমের কারণে এই রোগগুলো ভালো হয়। হ্যাঁ, এই রোগগুলো ভালো হয়, কিন্তু বাট প্রথম অবস্থা আপনার পুষ্টির ঘাটতি এবং পরিপূরক স্বাস্থ্যের উন্নতি করে, আমি পরের স্লাইডে আলোচনা করব। এখানে আরেকটি বিষয়, আমাদের ডিএক্সএন যে বিষয়টি রয়েছে স্প্লুনা, যেটা সুপার ফুড বা পুষ্টিকর খাদ্য, এবং এখানে হাই প্রোটিন জাতীয় পুষ্টি রয়েছে, যেটি আন্তর্জাতিকভাবে সুপার ফুড হিসেবে আখ্যায়িত, এটি একটি বিষয়। আরেকটি মজার ইনগ্রিডিয়েন্ট আছে কর্ডিসেপ, যেটি শক্তিশালী মাশরুমের আরেকটি রাজা, যেটি শক্তি, কর্ম ক্ষমতা বাড়ানোর জন্য আপনার পরিচিত, যেটা আমরা বিভিন্ন সময় এই কর্ডিসেপ খেলে যৌন শক্তি বাড়ে, অমুক বাড়ে, তমুক বাড়ে, আমরা এগুলো বলে থাকি। কিন্তু আপনার হিউম্যানিটি বুস্ট আপের যে শক্তিটা এবং কর্মক্ষমতা, কাজ করার ক্ষমতাটা প্রায়শই বৃদ্ধি পায়। তার মানে এই নয় যে আপনি এটা খেলে আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি হবে, আপনার শ্বাস প্রশ্বাস নালীর সমস্যা দূর হবে। আসলে আপনার শ্বাস প্রশ্বাস নালীর যে টিস্যু কালচার দুর্বল রয়েছে, সেই টিস্যু কালচারের কাজগুলো করবে। মূলত পক্ষে আমরা আজকে এই স্লাইড থেকে জানতে পারলাম মেডিসিন বনাম হেলথ সাপ্লিমেন্টটা কি। আসলে এখন চলুন, যে কোষ বনাম ডিএক্সএন এর পণ্য। এখন আসুন, যেহেতু আমাদের এই যে প্রোডাক্ট গুলো রয়েছে সম্পূর্ণ নিউট্রিশন অফ ফুড, তাহলে আমাদের এই প্রোডাক্ট গুলো ডিএক্সএন এর কোন কোন প্রোডাক্ট কোন কোন কোষের জন্য কাজ করে, তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে টিস্যু কালচারের জন্য আমাদের ডিএক্সএন এর পণ্যর কোনো বিকল্প নেই। চলুন, তাহলে আমরা একটু দেখে নেই। মানব দেহে কোটি কোটি কোষ রয়েছে, এই কোষগুলো আমাদের জীবনের মূল ভিত্তি। মূলত পক্ষে আপনি আমি দাঁড়িয়ে আছি, আমার পায়ে যদি শক্তি না থাকে, তাহলে আমি দাঁড়াইতে পারবো না। তাহলে আমাদের মানব দেহটার যে কোনো একটা অর্গানের যদি কোষের শক্তি হারায়, তাহলে আমরা অসুস্থ হব, এবং কোষ যখন সুস্থ থাকবে আমাদের শরীরও সুস্থ থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোষকে কেন্দ্র করে এই আমাদের এই পণ্যগুলো দারুণ কাজ করে। অ্যামাজন, আপনি চিন্তা করে পারবেন না। তবে একদিনে এই সমস্যাগুলো হবে না, মিনিমাম আপনার একটা স্টেজ অনুযায়ী কাজ করতে হবে, করে এই প্রোডাক্টগুলো। ডিএক্সএন পণ্যগুলো যেমন গ্যানোডার্মা আছে, স্প্লুনা আছে, সরাসরি কোনো রোগ নিরাময় করে না। তাহলে কি করে? এটা একটা প্রশ্ন।
কিন্তু এগুলো কোষের এমন কিছু প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে যা কোষের স্বাভাবিক কার্যকারিতা বাড়াতে এবং কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইগুলো কোষের জন্য সহায়ক পুষ্টি। এটি কোষের একটা মারাত্মক খাবার। কোষ 6 ধরনের ফাইটোকেমিক্যাল প্রয়োজন। এই 6 ধরনের ফাইটোকেমিক্যাল যদি কোষ না পায়, তাহলে আপনার কোষগুলো কোনো না কোনো সময় ডিএনএ ড্যামেজ হয়ে যাবে। আমাদের 220টারও ওপরে স্টিম সেল রয়েছে মানবদের। এই 220টা স্টিম সেল মানে 220টা গুরুত্বপূর্ণ অর্গানের দায়িত্ব পালন করে। এই 220টাই মনে করবেন যে রোগ। এই কিন্তু মেডিকেল ট্রামে এখন পর্যন্ত প্রায় 60 থেকে 77টা রোগের ওপর ট্রিটমেন্ট হয়, কিন্তু 220টা হচ্ছে। অনেকেই বলে আমার রোগ ধরা পড়তেছেন। কারণ আপনার যে কোনো একটা স্টিম সেলে পুষ্টির ঘাটতিতে ভুগতেছে, তার কারণে ওই রোগটার পরীক্ষা নিরীক্ষা এখন পর্যন্ত আহ, তৈরি হয়নি। তার কারণেই দেখা যাচ্ছে এই সমস্যাটা ক্রিয়েট হচ্ছে। তাহলে আমাদের এই কোষগুলোর পুষ্টি সহায়ক হিসাবে বলা যায় যে গ্যানোডার্মা, স্পুরুনা, অর্ডিসেপ এই জাতীয় যে হায়ার সুপারফুড গুলো রয়েছে, যেটি পুষ্টি হিসাবে কোষের জন্য দারুণ ভূমিকা পালন করে। চলুন দেখা যায় যে কোষের ক্ষেত্রে এরিয়া অফ অ্যাকশন কিভাবে কাজ করে এবং প্রধান উপাদান কি রয়েছে এবং কোষের জন্য উপকারী বা বেনিফিট অফ দ্য সেল। আসলে এই যে কোষের উপকার সম্পর্কে আমরা, এই যে আজকের এই স্লাইডটা আপনার জন্য খুবই একটি ইম্পর্টেন্ট, যে কোষের ক্ষেত্রে কাজ কি এরিয়া। একটু দেখুন যে কোষকে সুরক্ষা করবে, সেল প্রোটেকশন। এটা কি, এটার কাজটা কি? শরীরের উৎপত্তি ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল যেটি রয়েছে, যেটি সূর্য বা বিভিন্ন ভাবে আমাদের শরীরে প্রবেশ করে, এটি নিষ্ক্রিয় করে। এবং ফ্রি রেডিক্যাল কোষের পর্দা বা সেল মেমোরিয়াম এবং ডিএনএ কে নষ্ট করে দেয়। অর্থাৎ এটি সবচাইতে মিরাক্কেল। এই ফ্রি রেডিক্যালটি আপনার খাবারের মাধ্যমেও আসতে পারে, বেশিরভাগ রোদের মাধ্যমে আসতে পারে, বায়ু দূষণের মাধ্যমে আসতে পারে, হ্যাঁ, পানি দূষণের মাধ্যমেও আমাদের এই ফ্রি রেডির মাধ্যমেও বা তাপের মাধ্যমেও আমাদের শরীরে এই সেল মেমোরিয়াম বা আমাদের যে ফ্রি রেডিক্যালের মাধ্যমে আমাদের ডিএনএটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে খাবার, বাতাস এবং তাপ জাতীয়র মাধ্যমে এই ফ্রি রেডিক্যালটি ক্রিয়েশন হচ্ছে, তৈরি হচ্ছে। তাহলে আমাদের যে প্রধান কি অফ ইনগ্রিডিয়েন্টের ভিতরে, উপাদানগুলোর ভিতরে রয়েছে গ্যানোডার্মা। এটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটি ফ্রি রেডিক্যালটিকে ধ্বংস করার জন্য খুবই একটি মারাত্মক ভূমিকা বহন করে। এটি একটি বিষয়। এবং স্পিরুলিনা রয়েছে, যেটি অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি করবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবে। কেউ যদি গ্যানোডার্মা স্পিরুলিনা সমন্বয়কৃতভাবে খায়, তার ফ্রি রেডিক্যাল ডিএনএ এবং বিভিন্ন কোষকে সুরক্ষা করবে এবং বিভিন্ন কোষ সে যে ঘাটতিটি হচ্ছে, এই ঘাটতিটি আপনার নষ্ট হওয়ার থেকে, ডিএনএ হাত থেকে রক্ষা করবে। তাহলে দেখুন, আমাদের স্টিম সেল আছে 220টি। তাহলে ডিএনএ এর কাজ কি? এই স্টিম সেলটা গুলোকে প্রোটেক্ট করা। এবং এই স্টিম সেলের মাধ্যমে এবং কোটি কোটি সেল জীবিত হচ্ছে। তাহলে এই প্রথম অবস্থায় আমরা যে খাবারগুলো খাচ্ছি, বিষাক্ত খাবার খাচ্ছি, আমরা যে বাতাস অক্সিজেন গ্রহণ করতেছি, সেখানেও বিষাক্ত আছে। প্রচুর পরিমাণ কার্বন বা বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ রয়েছে। আমরা যে পানি খাচ্ছি সেখানেও রয়েছে। তাহলে এই খাবারের পর আমাদের যে একটা পর্যায়ে যে রোগের যে সমস্যাটা তৈরি হচ্ছে, এই হাত থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে এই গ্যানোডার্মা এবং স্পিরুলিনার বিকল্প নেই। তাহলে এই ক্ষেত্রে আপনার কি হবে? কোষের, তাহলে আমাদের এই বেনিফিট কি এই সেলগুলোর, এই খাবারগুলোর যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটি গ্যানোডার্মা স্পিরুলিনাতে, এগুলোর কাজ হচ্ছে কোষের অকাল বার্ধক্য, এনজাইমের রোধ করে এবং কোষ গঠনকে ক্ষতিকরের হাত থেকে বাঁচায়। কোষ গঠন করার সময় বিভিন্ন সময় ক্ষতি হচ্ছে, এই কোষটাকে আবার পুনর্জীবিত করার হাত থেকে এটা বাঁচায়। তাহলে আপনার কি হচ্ছে, আমাদের কোষ অকাল বার্ধক্য, অল্প অল্প বয়সে কোষগুলো মারা যাওয়ার হাত থেকে আমরা বেঁচে যাচ্ছি। আর মূলত পক্ষে এটি হলো মেইন ফ্যাক্ট, ফ্রি রেডিক্যাল, যেটি আপনার শরীর থেকে প্রচুর পরিমাণ টক্সিন রিডিউস করবে এবং
প্রচুর পরিমাণ আপনার কোষের এনজাইম বৃদ্ধি করবে এবং অকাল বার্ধক্যতা থেকে হাত থেকে রক্ষা করবে। তাহলে একটু চিন্তা করে দেখুন, এই জায়গায় আপনার এই মেইন এই এক জায়গায় যদি আপনার কোষ সুরক্ষা হয়, তাহলে আপনার হিউম্যান বডির প্রত্যেকটা কোষ কি সুস্থ কিনা। অডিয়েন্স, আপনার কাছেই প্রশ্ন, আপনারা আজকে একটু ভাববেন এই প্রোগ্রামটি দেখার পর আসলে আমরা কিভাবে আহ, আমাদের হিউম্যান বডিটা কাজ করে। আরেকটি বিষয় হলো যে কাজের ক্ষেত্র, আর একটা আমরা পার্ট জানবো, পুষ্টি সরবরাহ ও শক্তি উৎপাদন, নিউট্রিশন অফ এনার্জি। স্বয়ং আল্লাহ তাআলা যে উদ্ভিদ থেকে যে খাবার গুলো দিয়েছে মানব জাতি এবং প্রাণী কুলকে, কোনো মেডিসিন তাকে দেয়নি। যেটা আমি বলেছি যে 6 ধরনের ফাইটোকেমিক্যালের মাধ্যমে যে ধরনের আমরা আমাদের কোষগুলো বেঁচে থাকে, তার ভিতরে হচ্ছে ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, এনজাইমের মতো অত্যাবশ্যক পুষ্টির প্রয়োজন, যেটি আমাদের ন্যাচারাল থেকে পৌঁছে দেয়, যে কোষের পাওয়ার অফ হাউস মাইক্রোকন্ড্রিয়াকে শক্তিশালী এবং উৎপাদন করতে সহযোগিতা করে। আপনার এই মাইটোকন্ড্রিয়া যদি শক্তিশালী না হয়, এটি যদি আপনার উৎপাদন সাহায্য না করে, আপনার অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে সঠিকভাবে কাজ না করে, তাহলে আপনার কোষগুলো কোনো ভিটামিন পাবে না, মিনারেল পাবে না, অ্যামাইনো অ্যাসিড পাবে, এনজাইম পাবে না, এবং খাবারগুলো মেটাবলিজম হবে না। অর্থাৎ আপনাদের অসুস্থ হওয়ার মূল কারণ হচ্ছে আপনার খাবার মেটাবলিজম হচ্ছে না। আপনি খাদ্য ও পুষ্টির ঘাটতিতে ভুগতেছেন, আপনার ক্ষুদ্রতন্ত্র আপনার সঠিকভাবে কাজ হচ্ছে না, আপনার অতান্ত্রিক জীবনযাত্রার কারণে আপনার অলসতা ভাব চলে আসতেছে আপনার ক্ষুদ্রতন্ত্রের ভিতরে। তাহলে একটু দেখুন, তাহলে আপনার পুষ্টির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো স্পিরুলিনা। স্পিরুলিনা এমন একটি পুষ্টির গুণ, একজন সুস্থ ব্যক্তি এবং অসুস্থ ব্যক্তিও তার টিস্যু কালচারের জন্য এটি কন্টিনিউ করতে পারে। এটি খাওয়ার কোনো নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট কোর্স নেই যে আপনি এটি কতদিন খাবেন বা এটি কতদিন খাওয়া প্রয়োজন। কারণ আমরা যে পরিমাণ ভেজাল পরিমাণ খাচ্ছি, আমাদের 100% শরীরে কোনো পুষ্টি ফিল আপ হচ্ছে না। আমাদের শরীরে বর্তমান বাংলাদেশে একটা জরিপে দেখা যায় মানব দেহে 30 থেকে 40% পুষ্টি পাচ্ছে, 100% মধ্যে 60 থেকে 70% পুষ্টির ঘাটতির অভাব হচ্ছে। তাহলে কেন হচ্ছে? আমরা কেমিক্যাল অফ ফুড খাচ্ছি বেশি বেশি। তার কারণে আমরা একটা পর্যায়ে যায়, এখন কোনো মেডিসিন বাংলাদেশের বডিতে কাজ করতেছে না, মানুষের বডিতে। আজ থেকে আরো 5 বছর 10 বছর পরে যায় দেখবেন যে কোনো হায়ার অ্যান্টিবায়োটিক মেডিসিন কাজ করবে না। অলরেডি বিশেষজ্ঞরা বলেছে যে আমাদের হিউম্যান বডির কার্যকারী ক্ষমতা হারিয়ে যাচ্ছে অতিরিক্ত মেডিসিন সেবনের ফলে, অতিরিক্ত কেমিক্যাল বা ফুড খাওয়ার ফলে। তাহলে দেখুন, কোষের কার্যকারিতার জন্য মেটাবলিজম যেটি বৃদ্ধি একান্ত প্রয়োজন, যেটি আপনার শক্তি বৃদ্ধি করবে, এই মেটাবলিজম সিস্টেমটি যদি আপনার অকেজো হয়ে যায়, তাহলে আপনি ধীরে ধীরে কোষ হারাবেন। তাহলে আপনার বৃদ্ধি হবে না শক্তি, তাহলে কোষের সজীব বা কর্মক্ষমতা থাকবে না। তাহলে আমাদের এই যে স্পুরনার যে কাজটি হচ্ছে কোষের কার্যকারিতা বৃদ্ধি করা এবং পুষ্টি বৃদ্ধি করা, এবং আপনার কোষকে সজীব তারুণ্য ফিরে আনা। অর্থাৎ ইয়ং একটা ছেলে যেভাবে কাজ করতে পারে, আম, ওর ওখান থেকে যদি 20 বছর পরে যায় ওই কাজটা করতে পারে না, তাহলে আমাদের বয়সে অনুপাতে আপনার টিস্যু কালচারে দেখুন কি পরিমাণ টক্সিন হয়েছে শরীরে, এবং কি পরিমাণ পয়জন আছে শরীরে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনি আমি গোসল করতেছি প্রত্যেক দিন, ভালো সুগন্ধি সাবান ব্যবহার করে, 100 টাকা 200 টাকার সাবান ব্যবহার করে ভাট। একটাই প্রশ্ন, আপনার হিউম্যান বডির ভেতরটা কি পরিষ্কার করেছেন কিনা? আর যদি আপনি পরিষ্কার না করেন, আজকেই শুরু করে দিন দিন মাশরুম সেবন। 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস সেবন করুন, দেখবেন যে একটা পর্যায়ে যে আপনার বডি থেকে একটা জেনারেট হয়ে যাবে। আপনার কল্পনা করতে পারবেন না যে আসলে কি হচ্ছে। প্রথম 2 মাস 3 মাস মাশরুম খেলে কিছু রেজাল্ট হালকা বোঝা যাবে, কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট পেতে গেলে মিনিমাম 4টি মাস অপেক্ষা করতে হবে। অর্থাৎ আমরা যে কোর্সগুলো বলে যে ডোজ গুলো দেওয়ার কথা বলে, আসলে এটি এক
দিনে একটা একটা করে বৃদ্ধি হবে, পরের সপ্তাহে দুটা দুটা করে বৃদ্ধি হবে, পরের সপ্তাহে তিনটা। এটা 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস করার পরে দেখবেন যে আপনার একটা রেজাল্ট, হাইফুল রেজাল্ট চলে আসবে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের কাজের ক্ষেত্রে আরেকটা বিষয় জানবো, কোষ থেকে বর্জ্য অপসারণ, ডিটক্সিফিকেশন, যে কথাগুলো বলেছিলাম, যে আসলে আমাদের হিউম্যান বডি থেকে প্রচুর পরিমাণ টক্সিন রিডিউস করতে হবে। আগে শরীর পরিষ্কার করতে হবে, দেন তারপরে আপনার অন্য মেডিসিন হিসাবে যদি মনে করেন যে আমি খাচ্ছি বাইরের ডাক্তার প্রিসক্রাইব করা, তাহলে তারপরে দারুণ রেজাল্ট আসবে। তাহলে আমাদের কোষ থেকে আগে বর্জ্য অপসারণ করতে হবে, ডিটক্সিফিকেশন করতে হবে। তাহলে কোষের ভিতরে জমে থাকা বিষাক্ত পদার্থ, যেগুলো টক্সিন নামে আখ্যায়িত করেছে আহ, বিশেষজ্ঞরা, এই টক্সিনটি আপনারা আগে অপসারণ করতে হবে। এটি মূলত পক্ষে লিভার এবং কিডনির কোষকে আহ, ধ্বংস করে দেয় দ্রুত গতিতে, এবং এই টক্সিনটা লিভার এবং কিডনির কোষকে দ্রুত গতিতে সহযোগিতা করে। কি কারণে সহযোগিতা করে এই টক্সিনটা? কারণ লিভার থেকে ফ্যাটি ক্রিয়েশন করে, এবং কিডনির যে নিফ্রন গুলো আছে, এই নিফ্রন গুলোকে দ্রুত গতিতে ময়লার ভরে স্তূপ তৈরি করে দেয়, যাতে রক্ত দ্রুত গতিতে পরিষ্কার না হয়, এবং লিভার থেকে যে রসটি আসছে, যে রসটি খাওয়ার পরে তৈলাক্ত খাবারগুলো দ্রুত গতিতে হজম করতে পারে, সেটি বাধা তৈরি করে এই টক্সিন গুলো। তাহলে এই টক্সিনটা যখন লিভার থেকে যখন রস যখন ক্রিয়েশন করতে বাধা হবে, তখন আপনি যখন ফ্যাটি জাতীয় খাবারগুলো, আপনার ধীরে ধীরে ফ্যাট, ওজন বৃদ্ধি হয়ে যাবে। অনেকেই বলে যে আমি তো কিছু খাই না, আমার ওজন বেড়ে যাচ্ছে। কি কারণে? আসলে আপনার লিভার থেকে যে রসটি বের হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না, তার কারণে আপনি না খেলেও আপনার ওজন বেড়ে যাচ্ছে, অর্থাৎ লিভার ফাংশন আপনার ঠিক মতো কাজ করতে পারছে না, অর্থাৎ আপনার কিডনি লিভারের প্রবলেম হতে শুরু হয়ে যাচ্ছে, বা আপনার ব্লাডটা ভারী হয়ে যাচ্ছে। তার কারণে আপনার বিভিন্ন ধরনের সিনড্রোম শরীরে দেখা দিচ্ছে। তার কারণে আপনার কোষের বর্জ্য আগে অপারেশন করলে আপনি ধীরে 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 আপনার এই জ্ঞানোডার্মা সেবনের পরে আপনার ডিটক্সিফাই এজেন্ট হিসাবে কাজ করবে, দারুণ কাজ করবে। এবং স্প্রুনাতে যেটা ক্লোরোফিল রয়েছে, এই ক্লোরোফিল এবং এই ডিটক্সিফাই একত্রিত হয়ে একটা ছন্দহারে আপনার কাজ করবে আপনার বডিতে, যেটি আপনি কল্পনা করতে পারবেন না, যে আসলেই এটা একটা অ্যামেজিং। কারণ এই প্রোডাক্টগুলো কোনো মেডিসিন নয় যে আজকে খেলাম আজকেই ভালো হবে। সো লিডার বিন্দু, আসলে কোষের ভিতরের পরিবেশ পরিষ্কার রাখতে হবে, যেটা আমরা গোসল করে কাপড় পরিষ্কার করি, সুগন্ধি ব্যবহার করি, বাট এই সুগন্ধিটা আপনার হিউম্যান বডির কোষের ভেতর তৈরি করতে হবে। অর্থাৎ আপনার এই কোষ স্বাভাবিকভাবে কাজ করার কার্যক্ষমতাটা ফিরে নিয়ে আসতে হবে। অর্থাৎ দেখুন, আমাদের কি হয়, অটাইমে ঘুম আসে বিভিন্ন সময়, বিভিন্ন ধরনের, যেখানে ঘুম আসার সময় না একটা শরীরে ক্লান্তি আসে, এই যে বিভিন্ন ধরনের সিনড্রোম গুলো তৈরি হয়। আর এটার মূল কারণ হচ্ছে যে আপনার কোষে বর্জ্য শুরু হয়ে গেছে। বর্জ্য থাকার কারণে আপনি বিকালে অটাইমে চেয়ারে বসে থাকলে আপনি ঝিম ঝিম ভাব আসে, ঘুম আসে, বিভিন্ন ধরনের যে অল্পতে ক্লান্ত চলে আসে, আপনি সিঁড়ি বয়ে হাঁটতে পারেন না, বিভিন্ন ধরনের সমস্যাগুলো আপনি ফিল করতেছেন। তাহলে আপনার মূলত পক্ষে আগে শরীর থেকে এই কোষ পরিষ্কার করতে হবে। এই কোষের ভিতরে যে বর্জ্যগুলো রয়েছে তা পরিষ্কার করে আপনার কোষকে স্বাভাবিক করে নিয়ে আসতে হবে। আসলে লিডারবৃন্দ, আসলে আমাদের যে এই বিষয়গুলো রয়েছে, খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় যে অক্সিজেন সরবরাহ। আমাদের ব্লাড ফাংশনটাতে যদি অক্সিজেন হ্রাস হয়, তাহলে আপনার আমার বিভিন্ন ধরনের এই অক্সিজেন পৌঁছানোর অভাবে আমাদের প্রচুর পরিমাণ কোষ প্রতি সেকেন্ডে মারা যাচ্ছে, প্রতি সেকেন্ডে। অর্থাৎ এই অক্সিজেন অভাবে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে চোখের পলকে আহ, লাখ লাখ কোষ মারা যাচ্ছে। এই রক্ত সঞ্চালনে উন্নতি করে, এবং রক্তে অক্সিজেনের দাব ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফলে প্রতিটি কোষে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায়, এবং অক্সিজেন পাওয়ার কারণে কোষগুলো ফ্যাকাশে হয় না। একটু চিন্তা করুন, আপনার হঠাৎ করে চিন্তিত, আপনার মুখটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার মুখের যে কোষগুলো রয়েছে তারা অক্সিজেন পাচ্ছে না, একটা ব্লাড সার্কুলেশন চাপের কারণে আপনার মুখটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে না। আপনি প্রাণ খুলে হাসছেন, আপনার মুখ লাল হয়ে গেল, রক্ত সঞ্চালনটা বেড়ে যাচ্ছে। তাহলে তখনই আপনার কোষে প্রচুর পরিমাণ রক্ত পাচ্ছে, তার খাদ্য খাওয়ার ক্ষমতাটা বেড়ে যাচ্ছে। তাহলে এই গ্যানোডার্মা এবং কর্ডিসেপ
এটি আমাদের অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে, যার কারণে আমরা প্রত্যেক সময় বলি যে কর্ডিসেপ সেবন করলে আমাদের হার্ট এবং ফুসফুসের শ্বাস প্রশ্বাসের কার্যকারী ক্ষমতাটা বৃদ্ধি হয়। আসলে এটি মূলত পক্ষে রক্ত সঞ্চালনের উন্নতি করে এবং অক্সিজেন সরবরাহ, আমাদের ফুসফুসের কাজ কি? শ্বাস নিয়ে অক্সিজেন নেওয়া। তাহলে মূলত পক্ষে এই জায়গাতে রক্ত সঞ্চালন উন্নতি করে। এবং এই গ্যানোডার্মা এবং কর্ডিসিপ একসাথে খেলে আপনার কোষে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ করবে এবং শক্তি উৎপাদন করবে এবং কার্য প্রক্রিয়া আরো কার্যকর হবে এবং কোষগুলো প্রাণ বন্ত ফিরে পাবে, যেটি কাজ করার জন্য দারুণ কাজ করবে। তাহলে একটু চিন্তা করে দেখুন, তাহলে আসলে মূলত পক্ষে আমরা একটু ব্যতিক্রম ভাবে একটু ভাবি, তাহলে আমাদের এই কোষের কাজগুলো কি ডিএক্সএন অ্যামাজিং কাজ। তাহলে আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা সমন্বয় করে ইমিউনিটি বুস্ট আপ, এটি একটি খুবই খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা করোনার সময় দেখেছি বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়াইছে, 8,000, 4,000, বিভিন্ন পাওয়ারের। তাহলে কি কারণে? যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াতে হবে। আপনার কোনোদিন মেডিসিনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে না। আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনার ন্যাচারাল দিকে অগ্রসর হতে হবে। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো কোষগুলো যেমন টি সেল রয়েছে, মাইক্রোফেজ রয়েছে, এই সক্রিয় নিয়ন্ত্রণ করে এবং অতিরিক্ত সক্রিয় ইমিউনিটি সিস্টেম শান্ত করে এবং দুর্বলতা ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে। এই যে টি সেল এবং মাইক্রোফেজ সেলগুলোর কারণে আমাদের এখানে যে এটা সমান তার লাগতে হবে। অর্থাৎ আপনি দোতারা বাজাচ্ছেন, আপনি ব্যান্ড বাজাতে, তাহলে এখন দোতারার সুর, ব্যান্ডের সুর, সবার সুর যদি সমান না হয় তাহলে গানের সুরটা কেমন হবে? তাহলে একটু চিন্তা করে দেখুন, টিসেল এবং মাইক্রোফেজ সেল যদি সমন্বয়ভাবে কাজ করে তাহলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা চমৎকারভাবে কাজ করবে। এটি একটি বিষয়। এবং এখানে জ্ঞানোডার্মাতে যে যে চমৎকার ইনগ্রেডিয়েন্ট গুলো রয়েছে তার ভিতরে অ্যাডাপ্টোজেন হিসাবে কাজ করে, যেটি এই টি সেল মাইক্রোফেজ সেলগুলোকে সমন্বয়ভাবে কাজ করার জন্য কাজ করে এবং অতিরিক্ত সক্রিয় হওয়ার থেকে একে বিরত করে দেয়। যে তুমি অতিরিক্ত শরীরে গান বাজনা তৈরি করো না, তুমি অতিরিক্ত কাজ করিও না, অর্থাৎ তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই করো, এর বেশি আমার প্রয়োজন সে ড্যামেজ করে, বাধা তৈরি করে। তার ফলে কি হয়? কোষকে বাইরের জীবাণু এবং ভাইরাস ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে এবং শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখতে সহযোগিতা করে। কোন শরীরে, অর্থাৎ কোনো যখন ভাইরাস আসে, এই টি সেল এবং মাইক্রোসেল অনেক উৎসাহিত হয়, খুবই কল্পনা ও মহা খুশি হয় যে ভেতরে নিয়ে আসার জন্য। বাট এটি যদি আপনার সমান বেজে না থাকে, দ্রুত গতিতে আপনাকে ও আকর্ষণ করবে এবং দ্রুত গতিতে আপনার শরীরে প্রবেশ করাবে এই টি সেল এবং মাইক্রোফেজ সেল। খুবই একটি এ বাইরে থেকে জীবাণু নিয়ে সংগ্রহ করার জন্য চুম্বকের মতো কাজ করে থাকে। তাহলে আমাদের তাহলে এই জ্ঞানোডার্মা সেবনের পরে আমাদের ইমিউনিটি বুস্ট আপ আমরা বলে থাকি, যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে। মূলত পক্ষে টি সেল এবং মাইক্রো সেল, এই দুটি সেলকে সমন্বয়ে কাজ করার জন্য দ্রুত গতিতে এই টিস্যুগুলোকে কার্যকারী তৈরি করে। এবং আরেকটা আমরা কাজ সম্পর্কে দেখব, কোষের মেরামত, যেটি রিপেয়ারিং। অর্থাৎ দেখুন, আপনার গাড়ি আছে, গাড়ির জন্য আপনি ওয়ার্কশপে নিয়ে যাচ্ছেন, ওয়ার্কশপে 4-5 দিন থাকলো, থাকার পরে গাড়িটির পরীক্ষা নিরীক্ষা করার পরে ইঞ্জিনিয়ার বললো এই সমস্যা আছে, এই সমস্যাগুলোর জন্য আপনি এই এই পার্টস পরিবর্তন করতে হবে। কিন্তু আমাদের শরীরে এই যে ডিএনএ থেকে শুরু করে কোটি কোটি ট্রিলিয়ন যে সেল রয়েছে, আমরা কি কোনো সময় কোনো মেরামত করার জন্য কোনো হাসপাতালে এই কোষগুলো নিয়ে গেছি যে এই কোষগুলোকে আমাকে সুস্থ করে দিক? আপনাদের কাছে এই প্রশ্ন থাকলো। তাহলে আপনার শরীরের ভিতরে কোষটা কে মেরামত করবে? এই ডিএনএ এবং এই স্টেম সেলগুলোই আপনার কোষগুলোকে মেরামত করার জন্য তারা ব্যতিব্যস্ত হয়। অর্থাৎ কোনো কোষ যদি অসুস্থ হয়, এই কোষটা যে দায়িত্ব রয়েছে ডিএনএ থেকে ভাগ করার, যে স্টেম সেলের যে দায়িত্ব আছে, যেমন চোখের স্টেম সেল, চোখের জন্য কোনো কালচারের যখন সমস্যা হয়, ওই চোখের যে স্টিম সেল আছে তার আন্ডারে যতগুলো সেল কাজ করে ওই সেলটাকে সুস্থ করার জন্য সে ব্যস্ত হয়ে যায়। এখন এই ব্যস্ততা থাকার কারণে পরবর্তীতে কি হয়, ধীরে ধীরে ওই স্টিম সেলটা যখন আর কাজ করার কার্যকারী ক্ষমতাটা হারিয়ে ফেলে, তখন ওই
চোখের যতগুলো কোষ, বিভিন্ন ধরনের টিস্যু রয়েছে, এই টিস্যুগুলো ধীরে ধীরে রিপেয়ারিং করতে পারে না। একসময় স্টেম সেলটা অকেজো হয়ে যায়, তখন আমরা বলি সেই স্টেম সেলটা সম্পূর্ণ নষ্ট হওয়ার ফলে সে চোখ থেকে আর কোনো কিছু দেখতে পারে না। ধীরে ধীরে চশমা ব্যবহার করতে 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 একটা পর্যায়ে তার পাওয়ারফুল চশমা আর কাজ করে না, কারণ স্টেম সেলটা আর টিস্যু কালচার করতে পারতেছে না, অর্থাৎ মেরামত করতে পারতেছে না। তাহলে সেই ক্ষেত্রে কোষ বিভাজন হচ্ছে না, নতুন কোষ তৈরি করতে পারতেছে না, প্রোটিন এবং পুষ্টির অভাব সরবরাহ করতে পারতেছে না। তাহলে ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করবে কিভাবে? ওই কোষটা আপনার চোখের পুষ্টির জন্য, কোষের পুষ্টি যেটি প্রয়োজন, চোখের যে পুষ্টিটা প্রয়োজন, সেই পুষ্টিটা আপনি দিতে পারতেছেন না। সেই সমপরিমাণ পুষ্টিটা আপনার চোখে যাচ্ছে না, ব্লাড সার্কুলেশন হচ্ছে না। তাহলে ওই পুষ্টিটা না পাওয়ার কারণে কোষ বিভাজন, নতুন করে কোষ তৈরির প্রয়োজনীয় প্রোটিন এবং পুষ্টি সরবরাহ না করার কারণে আপনার কোষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কোষগুলো মেরামতে সহায়তা হচ্ছে না। তাহলে আপনি যখন সঠিক পুষ্টি পাবে, 100% না পেলেও 80% পুষ্টি পাবে, তখনই দেখা যায় যে এই কোষ মেরামতে সহায়তা করবে। তার কারণে আমরা বলে থাকি যে চোখের উন্নতি করে এবং চোখের বিভিন্ন ধরনের সিমটম থেকে রক্ষা করে স্প্লুনা। এখানে প্রোটিন আছে, অ্যামাইনো অ্যাসিড এর উৎস আছে, ল্যান্স মিন্স মাশরুম সহকারে এই জিনিসটি, এই স্প্লুনা কেউ যদি খায় তাহলে তার কোষের বিভাজন এবং নতুন করে কোষ তৈরির বিভাজনগুলো দারুণভাবে কাজ করবে। সেই ক্ষেত্রে শরীরের ক্ষয়পূরণ থেকে রক্ষা করবে। অর্থাৎ এখানে শরীরের ক্ষয়পূরণটা কি বোঝাচ্ছে, অর্থাৎ আপনার শরীরের কোষের ক্ষয়পূরণ থেকে আপনাকে রক্ষা করবে এবং নতুন ও সুস্থ কোষ তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করবে এবং কোষগুলো কাজ করার জন্য ত্বরান্বিত হবে। তাহলে একটু চিন্তা করে দেখুন, তাহলে আমরা কোষগুলো রিপেয়ারিং করব কিভাবে? 1 নম্বর, স্প্লুনা এবং লায়ন্স মাশরুমের মাধ্যমে আমরা কোষগুলো পুনঃ গঠিত করব এবং কোষগুলো রিপেয়ারিং করব। আমাদের এই কোষগুলো রিপেয়ারিং করার জন্য এক স্প্লুন এবং লেস মাশরুমের বা এই মাশরুম ছাড়া আর কোনো বিকল্প নেই। তাহলে আপনারা একটু একটু চিন্তা করে দেখুন। আসলে মূলত পক্ষে আরেকটি বিষয়, জ্ঞানোদ্দারমা থেরাপি কি, এটি একটি ক্লিয়ার হতে হবে, কারণ আমরা যেহেতু মাশরুম নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা এই পদ্ধতিটা সম্পর্কে জানবো। আসলে এটি কোনো রোগ নিরাময়ের পদ্ধতি নয়। এটি এক কথায় শেষ, আমাদের এগুলো কোনো কিছু রোগ নিরাময়ের পদ্ধতি নয়, বরং শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে সাহায্য করে। এটি একটি এমন একটি দর্শন, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য ফিরে আনতে সহযোগিতা করে। প্রাকৃতিক ভারসাম্য কিসের? কোষের প্রাকৃতিক ভারসাম্য আপনার শরীরের শক্তির ভারসাম্য ফিরে আনতে সাহায্য করে, এটি একটি বিষয়। গ্যানোডার্মা, ঋষি মাশরুম বা লেঞ্জি মাশরুম কেন এত গুরুত্বপূর্ণ? এটি একটি খুবই একটি মারাত্মক বিষয়, কারণ এটি প্রাচীন কাল থেকে কিং অফ হার্বস হিসেবে, উদ্ভিদের রাজা হিসেবে ব্যবহৃত এবং ঔষধের ভিতরে সবচেয়ে এটা মহারাজা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আজ থেকে হাজার হাজার বছর হিসেবে চীন চিকিৎসায় এটা ব্যবহার হয়ে আসছে। যে তাদের তখন ওই আমলে কোনো মেডিসিন ছিল না, ওই আমলে এই ধরনের আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না, তার কারণে তারা দেখেছে এই ঔষধের ভিতরে যে এই উদ্ভিদ রাজার ভিতরে যে ঔষধি গুণাবলী রয়েছে, এটি একটি আমাদের মানব দেহের জন্য দারুণ উপকারী। তারা আগে যে কোনো রোগ হলে এই মাশরুম দিয়ে ট্রিটমেন্ট শুরু করতো। আর তার কারণে এটি এমন একটি অবস্থায়, আপনারা গুগলে, উইকিপিডিয়াতে, চ্যাট জিপিটিতে সার্চ করে দেখতে পারবেন এটার হিস্টোরি গুলো। জ্ঞান থাকার একটি বিশাল কার্যক্রম, কারণ এটা নিয়ে আরেকটি প্রোগ্রাম করবো, শুধু খালি জ্ঞানোডার্মা থেরাপি কার্যক্রম যে কিভাবে হিউম্যান বডিতে এই জ্ঞানোডার্মাটি স্ক্যানিং করে, ডিটক্সিফাই করবে, কোষ মেরামত করবে এবং লাস্ট পর্যায়ে আপনার 4টি ধাপ কন্টিনিউ হওয়ার পরে কিভাবে আপনার হিউম্যান বডিটাকে শক্তিশালী করবে এবং রূপান্তরিত করবে। এখানে একটা লম্বা, এখন আপনার বডিতে যদি ডিটক্সিফিকেশন স্ক্যানিং করতে এমনও হতে পারে আপনার 2 মাস সময় লাগতে পারে, যদি আপনার শরীরে টক্সিনের পরিমাণ বৃদ্ধি হয়ে থাকে। কারো কারো জন্য 15 দিনও লাগতে পারে, কারো কারো 30 দিনের ভিতর হতে পারে। কারণ এই মেইন ফ্যাক্ট এই স্ক্যানিং, অর্থাৎ শরীরটাকে
পরিষ্কার করে, পুনর্জীবিত করে, কোষগুলো পরিষ্কার করে তারপরে আপনার কার্যপ্রণালীতে ফিরে যাওয়া। মূলত পক্ষে এটি যেটি রয়েছে ফাইলোসিস দ্বারা যেটি রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং রক্তে শর্করার মাত্রা তৈরি করে, এটি একটি বিষয়। অর্গানিক গ্রামিনিয়াম রয়েছে, যেটি অর্গানিক ভাবে, প্রাকৃতিক ভাবে আপনার অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে এবং বিষাক্ত পদার্থ দূর করে, যেটি আমরা জ্ঞানোডার্মার ভিতর রয়েছে। এটি একটি বিষয়। ট্রিপ্যান্স প্ল্যান্স যেটা পেন্স যেটি রয়েছে, যেটি অ্যান্টি ইনফ্লামেটরি, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, অ্যালার্জি হ্রাস করতে সহযোগিতা করে এই পদার্থগুলোর মাধ্যমে। এবং অ্যাডোনিস রয়েছে, যেটি মূলত পক্ষে রক্ত সঞ্চালন উন্নতি করে এবং পেশি শিথিল করে। অর্থাৎ আপনার রক্ত যদি সঞ্চালন না থাকে, আপনার পেশি শিথিল, অর্থাৎ অক্সিজেন সরবরাহ হবে না। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ফ্রি রেডিক্যাল থেকে কোষগুলোকে সুরক্ষা করে। এটি একটি মজার বিষয়। আসলে মূলত পক্ষে আমাদের অলরেডি পণ্য সম্পর্কে জানলাম যে এই পণ্যগুলো আমাদের মেডিসিন কিনা, এটি কোষের জন্য কিভাবে কাজ করে কিনা। এখন আমরা জানবো ডিএক্সএন পণ্যর বৈশিষ্ট্য মান সম্পর্কে, যেটি এটি 100% অর্গানিক পণ্য। এটি কোষের রাসায়নিক সার এবং কীটনাশক বা হরমোন ব্যবহার করা হয় না। তাহলে আপনাকে এটা আমরা একটু ক্লিয়ার হলাম যে এখানে কোনো রাসায়নিক সার এবং কীটনাশক এবং হরমোন ব্যবহার হচ্ছে না। এখানে উচ্চ মান সম্পূর্ণ, যেটি জিএমএ আছে, আইএসএ আছে, হালাল সার্টিফিকেট আছে, টিজিআই আছে। এগুলো আমরা জানি, অনেকেই জানে যে আসলে এগুলোর কাজ কি, কিভাবে পেয়ে থাকে। এবং এটি কৃত্রিম সংযোজন, অর্থাৎ এখানে কোনো কৃত্রিম রং, স্বাদ, প্রিজারভেটিভ বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার হয় না। জ্ঞানোডার্মার নির্যাস প্রধান উপাদানের কারণে প্রত্যেকটি পণ্যের মূল ভিত্তি হলো বিশুদ্ধ জ্ঞানোডার্মা, যার ফলে আমাদের এই প্রোডাক্টগুলো এত কোয়ালিটিফুল। এখন আসেন আমরা আরেকটু জিনিস জানবো, যে ডিএক্সএন কনসেপ্ট এবং অন ড্রাগন অন অল মার্কেট সম্পর্কে। যারা অন অন টোটাল কোম্পানি বলতে সমস্ত উপাদান প্রক্রিয়া ডিএক্সএন নিজেই পরিচালনা করে এবং কৃষিকাজ এবং উৎপাদন বিতরণ ব্যবস্থা থেকে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে কোম্পানি নিজেই। এখানে থার্ড পার্টি থেকে কোনো নিয়ন্ত্রিত হয় না। এটি একটি বিষয়। আরেকটি বিষয়, অন অল মার্কেট। আপনি একটি সদস্যপদ গ্রহণ করে দেখুন, সারা বিশ্বে আপনি মার্কেট প্লেস তৈরি করতে পারছেন, যেখানে আপনি সারা বিশ্বে আপনি কাজ করতে পারবেন এই অন অল মার্কেট হওয়ার কারণে। এই নেটওয়ার্ক মার্কেটিং এর জগতে আপনি একটু দেখুন, চিন্তা করে দেখুন, অ্যামাজিং করে দেখুন যে অন অল মার্কেট কয়জনের আছে। তারা আপনি সারা বিশ্বে মার্কেট বাজারজাত করতে পারবেন কিনা, আপনার আইডি দিয়ে সারা বিশ্বে আপনি এন্ট্রি করাতে পারবেন কিনা, একটু রিসার্চ করে দেখুন। আরেকটি বিষয় হলো অন মাইন্ড। আমি কোনো কোম্পানিকে ইহো করতেছি না, কারণ প্রত্যেকটা কোম্পানি বিভিন্নভাবে বিজনেস গ্রো করার জন্য বিভিন্ন ধরনের পলিসি ডেভেলপমেন্ট করে থাকে। এটা একটি বিজনেস মডেল মাত্র। যার যে রকম বিজনেস মডেল ভালো থাকবে, তার বিজনেস গ্রো ভবিষ্যতে ভালো হবে। অন মাইন্ড, কোম্পানি এবং পরিবেশক একইভাবে বিশ্ব স্বাস্থ্য এবং সুস্বাস্থ্য প্রচার করে। এখন একটু চিন্তা করে দেখুন তো, কোম্পানি এই এই সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য প্রচারের বাইরে কোনো কিছু প্রচার করতেছে কিনা, কোনো ইনভেস্টমেন্ট পলিসি প্রচার করতেছে কিনা, একটু চিন্তা করে দেখুন। কোম্পানি যেটা বলতেছে, পরিবেশকও যেটা বলতেছে, কিন্তু কোম্পানি এবং পরিবেশকের ভেতরে বলার ভিতরে অনেক পার্থক্য রয়েছে। যে আমরা কত সময় বলি এটা রোগ নিরাময় কাজ করে, কোম্পানি কোনোদিন বলে নাই এটা রোগের জন্য কাজ করে। তাহলে পরিবেশকরাই বিভিন্নভাবে ব্যানার বুস্টার ক্রিয়েট করে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছে। আসলে মূলত পক্ষে কোম্পানি কোনোদিন বলেনি যে এটি এই এই রোগের কাজ করে। মূলত পক্ষে এগুলো সম্পূর্ণ কাজ করে স্বাস্থ্য পরিবার এবং কোষের ওপর। সো সেটা আমরা অলরেডি আমরা জেনেছি। তাহলে চলুন আমরা আরেক যে ডিএক্সএন এর কর্ডিসেপ যে পণ্যগুলো শ্রেণীবিন্যাসের ভিতর লাইনমেন্টস রয়েছে এবং যে শ্রেণীবিন্যাসগুলো সম্পর্কে আমরা একটু জানবো ইংরেজি। তাহলে আমরা শ্রেণীবিন্যাসের সাপ্লিমেন্ট জাতীয় প্রোডাক্ট রয়েছে, যেটা আমরা জানি। স্প্রুনা রয়েছে, মাশরুম, ঋষি মাশরুম রয়েছে, এবং এটা ফুড সাপ্লিমেন্ট জাতীয় অনেকগুলো ক্যাটাগরি প্রোডাক্ট রয়েছে। তাহলে আমরা এবং বেভারেজ ড্রিঙ্কস রয়েছে, যেটি কফি রয়েছে, চা রয়েছে, এগুলো সম্পূর্ণ মাশরুম। অর্থাৎ তরল জাতীয় যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো হলো বেভারেজ ড্রিঙ্কস হিসাবে আখ্যায়, পানীয় জাতীয় হিসেবে
আখ্যায়িত। এবং এর পাশাপাশি আমার পার্সোনাল কেয়ার রয়েছে, যেটা আমাদের মাশরুমের নির্যাস দিয়ে তৈরি এবং আরো বেশ কিছু উদ্ভিদের নির্যাস দিয়ে তৈরি এই পার্সোনাল কেয়ার প্রোডাক্টগুলো রয়েছে, যা আমাদের স্কিনের জন্য দারুণ কাজ এবং আমাদের ত্বকের জন্য দারুণ কাজ করে থাকে। আসলে স্বাস্থ্য পরিপূরক হেলথ সাপ্লিমেন্টের ভিতরে আরজিজিএল এবং জিএল এর যে কার্যকারী ক্ষমতাটা কেন এত বেশি? আরজি জেল বা রেশি গ্যানোডার্মা 90 দিনের পরিপূরক গ্যানোডার্মা মাশরুম থেকে তৈরি, যেটি আমাদের মূলত শরীর থেকে ডিটক্সিফিকেশন করে এবং ভারসাম্য ফিরে আনে, যেটি খুবই একটি মিরাকেল বিষয়। এবং গ্যানোডার্মা যেটি রয়েছে, যেটি জিএল নামে আখ্যায়িত, 18 দিনের মাইসোলিয়াম তারুণ্য গ্যানোডার্মা থেকে তৈরি, এটি মূলত পক্ষে কোষ পুনর্গঠন করবে এবং মস্তিষ্কের কার্যকারী ক্ষমতা বাড়াবে এবং অক্সিজেন সরবরাহ ক্ষমতাটি বাড়াবে। এটি মূলত পক্ষে ব্যবহারের বিধি হচ্ছে, এর সাথে ব্যবহার করলে আপনার সম্মিলিত বৃদ্ধি পাবে এবং সিনজার এনার্জি, যেটি শক্তিশালী এনার্জি হিসেবে আখ্যায়িত করবে। খুবই একটি মিরাক্কেল। অর্থাৎ এই দুটি প্রোডাক্ট একত্রিত ভাবে খেলে আপনার শরীরে একসাথে ডিটক্সিফিকেশন হবে এবং পাশাপাশি আপনার কোষ পুনঃ গঠনের জন্য দারুণভাবে কাজ করবে। তার কারণে এই দুটি আরজিজেল এবং জেল একসাথে খেলে দারুণভাবে কাজ করে আমাদের হিউম্যান বডিতে। ডিএক্সএন স্প্রুনার, এটি একটি, আমরা সংক্ষেপে আলোচনা করতেছি এগুলো কারণ এটা বিশাল আলোচনা। কারণ প্রত্যেকটি প্রোডাক্টের একটা করেই প্রোগ্রাম হওয়া উচিত, কারণ এইগুলো প্রোগ্রাম একটা করে হলে একটা করে প্রোডাক্ট সম্পর্কে ক্লিয়ার হওয়া সম্ভব রয়েছে, যে কারণ এখানে অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট এবং অনেকগুলো কার্যক্রম হয়ে থাকে। ডিএক্সএন স্প্রুনার যেটি রয়েছে, এটি পুরো এক প্রকার নীল সবুজ শৈবাল আমরা বলে থাকি সবসময়, কিন্তু এই শৈবালটা একটা ব্যতিক্রম শৈবাল, যেটি প্রচুর পরিমাণ পুষ্টি রয়েছে, যেটি বিশ্বের সবচেয়ে পুষ্টি হিসেবে আখ্যায়িত। এবং এখানে আমাদের হিউম্যান বডিতে যে পরিমাণ আমিষের ঘাটতি বা প্রোটিনের ঘাটতি রয়েছে, সেটি 65 থেকে 70% কভারেজ করবে, তারও বেশি করবে। এবং বি কমপ্লেক্স রয়েছে, যেখানে খনিজ রয়েছে, আয়রন, ক্যালসিয়াম রয়েছে এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। এটি মূলত পক্ষে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং রক্ত শূন্যতা বৃদ্ধি করে, প্রতিরোধ থেকে রক্ষা করবে এবং আমাদের ওজন নিয়ন্ত্রণ রক্ষা করবে এবং শক্তি বৃদ্ধি করবে। যাদের ওজন বৃদ্ধি, সেই ক্ষেত্রে আগে আপনার আরজিজিএল খেতে হবে। যদি আরজিজিএল না খেতে পারে বা ওই ধরনের প্রবলেমতা ফেস হয় অর্থনৈতিক ভাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের কফিটি খাবে। কফির পাশাপাশি এই স্প্রুনারটি খাওয়ার আধা ঘন্টা আগে আপনার 4টি করে ক্যাপসুল, দিনে 12টি ক্যাপসুল খাবে। এটি একটি বিষয়। আরেকটি বিষয়, যারা ওজন বৃদ্ধি করতে চায়, এটা খাওয়ার পরে খাবে। এই পার্থক্য, তাছাড়া এটির কোনো পার্থক্য নেই, অর্থাৎ ওজন বৃদ্ধি এবং ওজন কমানোর ক্ষেত্রে। আরেকটি বিষয় হলো যে এখানে আমাদের আরেকটি রয়েছে কর্ডিসেপ। এটি একটি চীনের সবচেয়ে বেশি ওষুধ হিসেবে ব্যবহার হয় এবং এই ছত্রাকটা সবচেয়ে দামি ছত্রাক হিসেবে আখ্যায়িত, কারণ এটি আমাদের এই কর্ডিসেপের যে শক্তি, স্ট্যামিনা বৃদ্ধি এবং শ্বাসতন্ত্রের কার্যকারিতা উন্নতি করে এবং কিডনি ও লিভারের স্বাস্থ্য উন্নতি করে। এখানে কিডনি, লিভারের স্বাস্থ্যতন্ত্রের কার্যকারী, এখানে স্বাস্থ্য উন্নতি করে, কোনো রোগ নিরাময়, অর্থাৎ লিভারের কিডনি, যে যে কথাগুলো আমি ইতিপূর্বে বলে আসছি, যে কিডনি লিভারের যে টক্সিন রিডিউস হয়, এই এই আমাদের এই কর্ডিসেপটি খাওয়ার পরে আপনার কিডনি, লিভার এবং শ্বাসতন্ত্রের কোষের প্রচুর পরিমাণ আপনার কার্যকারিতা ফিরে পায় টিস্যুগুলো। এবং এই লায়ন্স মাশরুম এবং কর্ডিসেপ একত্রিত খেলে, এটি একটি বিষয়। আরেকটি রয়েছে এই লায়ন্স মাশরুমের ভিতরে, যেটি আরেকটি, এটা মস্তিষ্কের কার্য, স্মৃতিশক্তি, মনোযোগ এবং স্নায়ু উন্নতি করে। যাদের অনেক শিশুরই দেখা যায় বা অনেক স্মৃতিশক্তি, আর যাদের বেবি আছে 5 বছরের উপরে, এই মাশরুমটি খাওয়ালে তাদের স্মৃতিশক্তি ধীরে ধীরে ডেভেলপমেন্ট হবে, সাথে স্ফুরণটি দিলে আরো বেটার রেজাল্ট নিয়ে আসবে। এটি একটি বিষয়। খাদ্য ও পানি বেভারেজ ফুডের যে বিষয়টি আমরা এখন একটু অ্যাট এ গ্ল্যান্স জানবো, যে লিন যে কফি আছে আমাদের, এটি আপনারা অলরেডি অনেকেই খেয়েছেন। এটি শক্তি বৃদ্ধি করে, মানসিক সতেজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ক্যাফিন নেই, খুবই একটি দারুণ একটি কফি। এবং কোকোজিন একটি বাচ্চাদের জন্য দারুণ একটি পুষ্টিকর পণ্য। আমরা ডিএক্সএল পণ্য সমগ্র উপকারিতা যদি একটু আলোচনা করব, তাহলে আমরা অ্যাট এ গ্ল্যান্স জানি, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি শরীরের, এটি মূলত পক্ষে
সমগ্র প্রোডাক্ট গুলো কি কি কাজ করে? শরীরকে শক্তিশালী করে এবং রোগের বিরুদ্ধে লড়াই করে এবং আমাদের কার্যকারী ক্ষমতা বাড়ায়। আরেকটি বিষয় হলো শরীরের থেকে বিষাক্ত পদার্থ দূর করে, ডিটক্সিফিকেশন করে এবং পরিবেশগত দূষিত খাবার এবং খাদ্য অভ্যাস থেকে জমে থাকা বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করতে সহযোগিতা করে। এটি একটি বিষয়। কোষ পুনর্গঠন বা মেরামত করতে সহযোগিতা করে, ক্ষতিকর কোষ মেরামত করে এবং নতুন কোষ তৈরি করতে সহযোগিতা করে। আমাদের ডিএক্সএন এর সমগ্র যে প্রোডাক্টগুলো রয়েছে এটি একটি বিষয়। এবং শক্তি, শারীরিক শক্তি এবং ক্ষমতা বৃদ্ধি করে। আমি একটা সামারি লাস্টে টেনে নিচ্ছি। দৈনিক কার্যকারী ক্ষমতা হ্রাস করে এবং কর্মদক্ষতা বৃদ্ধি করে, মানসিক চাপ কমাতে সহযোগিতা করে, স্ট্রেস, উদ্বেগ, বিভিন্ন ধরনের যে মানসিক চাপগুলো রয়েছে এগুলো কমাতে অনেক সহযোগিতা করে এবং সাধারণ স্বাস্থ্য ও সুস্বাস্থ্য বজায় রাখে, দীর্ঘমেয়াদী সুস্থ এবং জীবন ধারা অবদান রাখে আমাদের এই ডিএক্সএন এর সমগ্র পণ্যগুলো, যে পণ্যগুলো রয়েছে। আসলে আমাদের এর পাশাপাশি রয়েছে ডিএক্সএন প্রশিক্ষণ সাপোর্ট রয়েছে, যেটি আপনি ডিএক্সএন ব্যবসা করতে হলে আপনার একা কাজ করা সম্ভব নয়। কোম্পানি ফ্রি প্রশিক্ষণ সাপোর্ট রয়েছে, গাইডলাইন রয়েছে যা আপনাকে সফল করতে সহযোগিতা করবে, এটি একটি বিষয়। আমাদের অনলাইন অফলাইন ট্রেনিং প্রোগ্রাম রয়েছে, আমাদের কন্টিনিউ প্রোগ্রাম হচ্ছে, সেমিনার রয়েছে, মোটিভেশন স্পেশাল রয়েছে, অভিজ্ঞতা লিডারদের গাইডলাইন পাবেন, প্রফেশনাল মার্কেটিং স্টাডি রয়েছে আমাদের বিজনেসটির জন্য, এবং জীবন উন্নয়ন মানের স্বপ্ন পূরণের সুযোগ রয়েছে। আপনি শুধু ডিএক্সএন এর অর্থ উপার্জনের মধ্যে নয়, এটি একটি জীবন উন্নয়নের একটি সুযোগ রয়েছে, জীবনের মান। এটি আমি মনে করব যে অর্থ আমরা উপার্জন সবাই করি, কিন্তু জীবনের মান উন্নয়ন করার সুযোগ সবাই পায় না। তাহলে ভালো ইনকাম করে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করার সুযোগ রয়েছে, অনেকে অলরেডি করতেছে। অনেকে ডিএক্সএন এর মাধ্যমে স্বপ্নের বাড়ি গাড়ি ভ্রমণের সুযোগ পেয়েছে। আসলে ডিএক্সএন কাজটি ওয়ার্ক ফর হোম হিসেবে আখ্যায়িত। এই মডেলটি মহিলাদের জন্য দারুণ সুযোগ এনেছে। অর্থাৎ দেখুন, আমাদের দেশ এবং বহির্বিশ্বে এই নেটওয়ার্ক মার্কেটিং এ এই একটা কাজে ওয়ার্ক ফর হোম হওয়ার কারণে, এই মডেলটা হওয়ার কারণে নারীরা অনেক আগে। তাহলে পুরুষরা কেন আগে না? কারণ এই ওয়ার্ক ফর হোমের ভিতরে যে কসমেটিক্স বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলো রয়েছে, এই প্রোডাক্ট গুলো পুরুষরা আরেকজন মহিলার সাথে কথা বলতে পারে না, কারণ এখানে কসমেটিক জোনরা মেয়েদের জন্য বেশি আখ্যায়িত করে এবং মেয়েরা বেশি তাদের শারীরিক চর্চা রূপচর্চার জন্য আখ্যায়িত হয়। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে মহিলারা বেশি অ্যাডভান্সড, এটা একটা বিষয়। উম, আর একটা বিষয়, এখানে কোনো অর্থনৈতিক ঝুঁকি নেই, বেশিরভাগ ব্যবসার ঝুঁকি থাকলেও এখানে বিনিয়োগের কোনো সুযোগ নেই। ডিএক্সএন এ ব্যবসা করলে বড় কোনো অর্থনৈতিক ঝুঁকি থাকে না, মজুত বা স্টক করার কোনো ঝামেলা নেই, কোনো ফেরত দেওয়া কেনা বেচার কোনো ঝামেলা নেই। তাহলে ব্যবসা বন্ধ করলেও কোনো অর্থনৈতিক ক্ষতি নেই, বরঞ্চ ক্ষতি আপনার, কারণ আপনি যদি সময় দিতেন তাহলে আপনি এখান থেকে আরো ভালো কিছু অর্জন করতে পারতেন। এই হলো বিষয়। এখন ডিএক্সএন যে বিষয়টি একটি বিশ্বস্ত কোম্পানি, যেটি জ্ঞানোডার্মা কোম্পানি, লিটেস্ট কোম্পানি, সবচেয়ে বিগ কোম্পানি এবং দীর্ঘমেয়াদী এবং বিশ্বস্ত কোম্পানি। ডিএক্সএন বিগত 30 বছর ধরে সফলতার ভাবে ব্যবসা পরিচালনা করছে। অনেক এমএলএম কোম্পানি কয়েক বছর মধ্যে বন্ধ হয়ে যায়, আবার আসে আবার যায়, কিন্তু একটু চিন্তা করে দেখুন, ডিএক্সএন দীর্ঘমেয়াদী পরিকল্পিত ভিত্তি থাকার কারণ এবং যেটি খুবই কল্পনা পরিচালক থেকে শুরু করে যে চিন্তা ধারণা, তাদের কারণে আজকে পরিকল্পনাটি সঠিক ছিল বিদায় আজ পর্যন্ত দেশের বিভিন্ন দেশে তারা বিজনেস গ্রো করে যাচ্ছে। এমন না যে বিজনেস ডাউন। একটা দেশে যদি বিজনেস ঢোকে, ওই দেশটাকে কিভাবে ডেভেলপ করা যায় ম্যানেজমেন্ট দৃঢ় চিন্তা ভাবনা করা শুরু করে দেয়। তাহলে একটু চিন্তা করে দেখুন যে একটি বিশ্বস্ত কোম্পানির নামই হচ্ছে ডিএক্সএন। আসলে আপনি ডিএক্সএন কোম্পানি থেকে স্বাস্থ্য প্রকৃতি পণ্য পাবেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি কোম্পানি। কোনো বড় বিনিয়োগ ছাড়া আপনি বিজনেস করতে পারবেন। আপনার বিভিন্ন উপায়ে আয় করার সুযোগ রয়েছে, ফ্রি প্রশিক্ষণ সাপোর্ট রয়েছে। একবার নেটওয়ার্ক গড়লে আজীবন প্যাসিভ ইনকাম করতে পারবেন, কোনো অর্থনৈতিক ঝুঁকি নেই। আপনি যদি সুস্থ সচেতন ও অর্থনৈতিক উন্নতি ইচ্ছা থাকে তাহলে ডিএক্সএন আপনার জন্য একটি ভালো সুযোগ হতে পারে। তবে সফলতা হতে হলে ধৈর্য, পরিশ্রম ও সঠিক পরিকল্পনার প্রয়োজন। এই আজকে যে প্রোগ্রামটি হলো আমাদের ডিএক্সএন এর পণ্যর উপরে, এর ভিতরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন উত্তর পর্বে চলে যেতে পারে। আর আজকে প্রোগ্রামটি এখানে
এই সমাপ্তি ঘোষণা করছি। যারা আজকের প্রোগ্রামটি অনলাইনে দেখলেন জুমের প্ল্যাটফর্মে, দেশ এবং দেশের বাইরে থেকে সবার সুস্বাস্থ্য কামনা নিয়ে এখানে বিদায় নিচ্ছি। গুড মর্নিং ডিয়ার অ্যাকসেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।